আমরা প্রতিবেশীদের সাথে সবসময় ভালো ব্যবহার করব, কারণ যেহেতু আমরা একটা সমাজে বাস করি। সমাজে বাস করতে হলে আমাদের আশেপাশে আমরা যাদের নিয়ে থাকি তাদেরই কিন্তু আমরা প্রতিবেশী বলি। এগুলো আমরা যেমন বইয়েও পড়াশোনা করেছি, সেগুলো আমরা বাস্তবেও জানি। তো সবসময় প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে, কারণ তাদের আপদে বিপদে সব কিছুতে আমরা তাদের সহযোগিতায় থাকবো এবং তারাও আমাদের সহযোগিতা করবে, এটাই নিয়ম। তো আর এই জন্য একসাথে থাকতে গেলে প্রতিবেশীদের সাথে আমাদের সবসময় ভালো আচরণ করতে হবে, কারণ এখানে রক্তের লোকজন কেউই কিন্তু সবাই সবার আশেপাশে থাকে না। অনেকের আত্মীয় স্বজন বা আপনজন গ্রামে থাকে। এর জন্য প্রতিবেশী যারা আছে, তো আমরা সবাই যদি একে অপরকে খুব আপন করে ভাবি, তাহলে কিন্তু আপনের থেকেও প্রতিবেশীরা গুণ দিবে বেশি। আর প্রতিবেশীদের সাথে প্রতিবেশীদের আপনি সবসময় কাছে পাবেন। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখছি। আর আপনার আশেপাশে যে লোকগুলি থাকে না কেন, তাদের সবসময় আপনার আপন ভাবতে হবে এবং তাদের পর ভাবলে হবে না। প্লাস কারণ কি, আপনার একটা বিপদ হলে আপনার আপনজন অনেক দূর থেকে আসতে আসতে সময় লাগবে, কিন্তু প্রতিবেশী আপনাকে খুব সহজেই হেল্প করবে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরের রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে ফেলছি, করে তারপর বাচ্চাদের খাইয়ে নিলাম। তো খাইয়ে নেওয়ার পরে বাচ্চারা বায়না ধরেছে তারা আজকে পাস্তা খাবে। তো যে আমিও লেগে পড়লাম, যেহেতু বাচ্চারা চাইছে তো কোনো কথা নাই। তো যে পাস্তার প্যাকেটটা বাচ্চারা নিয়ে আসছে, তো আজকে ওদের আমি ফার্স্ট রান্না করব। আর আমার লাইফে আজকে ফার্স্ট পাস্তা রান্না করতেছি। আমি এর আগে কখনোই পাস্তা রান্না করিনি, আমি নুডলস রান্না করছি, কিন্তু আমি কখনো পাস্তা রান্না করি নাই। তো আজকে ফার্স্ট পাস্তা রান্না করতেছি। তো আমি প্রথমে পাস্তাগুলি সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখো ভিউয়ার্স, কারণ আমি চাকুতে অভ্যস্ত নই, ঝুড়িতে আমি সবসময় বটি দিয়ে কাটি। এজন্য আমার কাটতে যেয়ে বারবার পড়ে যাচ্ছে। তো কি আর করার, আজকে আমি বলছি যেহেতু ছুরি দিয়ে কাটবো, তার মানে আমি ছুরি দিয়ে কাটবো এবং ছুরি দিয়ে আমাকে কাটতে হবে। দেন এই তো আমি ছুরি দিয়ে পাস্তা রান্না করার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি সব কিছুতেই ভাজি তরকারিতে একটু পেঁয়াজটা বেশি দেই, কারণ পেঁয়াজটা দিলে ভালোও লাগে, প্লাস ঘন হয়, তরকারির ঝোলটাও ভালো হয়। তো যাই হোক, আমরা আজকে তরকারির প্রসঙ্গেতে থাকবো না, আমরা চলে যাব পাস্তা রান্নাতে। তো এখন পেঁয়াজগুলো আমার কাটা শেষ। এখন কাঁচামরিচগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন ওগুলো আমি সব টুকরো টুকরো করে কাটতেছি। দেখেন ভিউয়ার্স, আজকে কিন্তু আমি খুব মোটামুটি কাঁচামরিচগুলি সুন্দরভাবে কাটতেছি। তো এই তো সুন্দরভাবে কাটা শেষ। দেন এখন আমি টমেটোগুলি কেটে ফেলবো। তো টমেটো আমি কাটতে পারছি, কিন্তু পেঁয়াজটা প্রথম ছিল তো, আর আমি এটা অভ্যস্ত না, এর জন্য হয়তো একটু দেখছেন যে পড়ে টরে গেছে। তো কি আর করার, প্রবলেম নাই, কারণ এর আগে আমি এই জায়গাটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিছি। তো এই তো আমার টমেটো কাটাও শেষ। তো টমেটো কাটা শেষ। তো কেন আমি আজকে শুরুতে আমি আপনাদের বললাম যে প্রতিবেশীদের, কারণ আমি মনে করি যে কোনো একটা কিছু তৈরি করলে আমি একজনকে দিয়ে খাবো, সে আমাকে দিয়ে খাবে, তাহলে কি হয়, গিভ অ্যান্ড টেক, এই কথাটা বাস্তব, যে দেওয়া আর নেওয়ার মধ্যে সম্পর্কটাও ভালো থাকে। কেউ যদি একা দেয় তাহলে তারও ভালো লাগবে না, আবার কেউ যদিও শুধু শুধু একজনেরটা খেলেও কিন্তু হয় না, সবাই সবাইকে দিয়ে খেতে হয়, এটাই নিয়ম। তাহলে কি হয়, সবসময় সম্পর্কগুলি আমাদের ভালো থাকে। তো এই জন্যই কথাটা বলা। তো আজকে যে পাস্তা রান্না করতেছি, আমি কখনোই রান্না করি নাই, এই ফার্স্ট রান্না করলাম। তো পাস্তার ভিতর দেখেন, আমি প্রথমে 2টা ডিম ভেঙে দিয়েছিলাম, ডিমটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এখন আমি একটা বড় কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ আর
টমেটো, এই তিনটা একসাথে ভেজে নিতেছি। আর এদিকে দেখো আমি গুঁড়ো দুধ কিনে নিয়ে এসেছিলাম, 10 টাকা দামের যে প্যাকেটগুলি ছিল না, ওইটার 2টা দুধ দিয়ে দিলাম। সাথে আমার বাসায় টমেটোর সস ছিল, ওইটা একসাথে আমি সুন্দরভাবে মিক্স করে এই তো এটার পাশে রেখে দিলাম। আর এই তো এখন পাস্তাগুলি দেওয়ার পরে দেখেন আমি ডিমগুলিও দিয়ে দিছি, আর পাস্তার সাথে যে এক্সট্রা যে ম্যাগি মশলার মতো মশলা পাওয়া যায় সেই মশলাগুলিও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুবই ভালো লাগতেছিল। তো আমি এখানে একটু দুধ আর যে সস থাকে সেটাও দিয়ে দিলাম। তো পাস্তাটা খুবই ভালো লাগতেছিল। পরে পাস্তার পুডিং বানিয়ে রেখেছিলাম, আমার বাচ্চারা পুডিং খুব পছন্দ করে। তো আমার 2-3 দিন পর পর এই পুডিংটা আমি বানিয়ে রেখে দিই আমার বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের স্যার আসছে, তো স্যারের জন্য সার্ভ করলাম, স্যারকে খেতে পাঠিয়ে। তো এখন জিহান খাচ্ছে, আবার জারিফ খাচ্ছে। তো এই তো দেখেন আমি জারিফকে খাইয়ে দিচ্ছি। তো জারিফকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু দিতেছি আমার প্রতিবেশীদের বাসায় দিব, 6 তলায় পাঠিয়ে দিচ্ছি। দেখো ভিউয়ার জিহানকে দিয়ে। তো পাঠানোর পরে এই তো জিহান তাড়াতাড়ি 6 তলায় নিয়ে যাচ্ছে, আর এদিকে জারিফ কান্না করতেছে, জিহানের সাথে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।